হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আপনারা হয়তোবা এতক্ষণে সব কিছু দেখে বুঝে গেছেন আমরা কোথায় আসছি। হ্যাঁ, আমরা বিয়ে বাড়ি আসছি। আর এই যে আমাদের বিয়ের কোণে আমাদের সবার মাঝখানে দাঁড়ায় আছে গামছা গলায় অধিবাসের পরে। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম পিসাতো বোনের আশীর্বাদ অনুষ্ঠানে ঢাকাতে গেছি। তো আজকে কিন্তু সেই পিসাতো বোনেরই বিয়ে, আর সেই বিয়ের অনুষ্ঠানে আমরা আসছি। আর বিয়েটা হয়েছে মার্চের 3 তারিখ। ভিডিওগুলো আর আপলোড করা হয় নাই, তো এখন আপলোড করতেছি ভিডিওগুলো। বিয়ের দিন তো অনেক সকাল থেকেই একদম ভোরবেলা থেকে নিয়ম কারণ সব শুরু হয়ে যায়। তো আমি আর আগে আসতে পারিনি, আজকেই আসছি। আর আসতেও একটু দেরি হয়ে গেছে, খুব সকালবেলা আসতে পারি নাই। এখন যাচ্ছি সরাসরি জল ভরতে। এর আগে কিন্তু ভোরবেলা অধিবাস দধিমঙ্গল সব কিছুই হয়ে গেছে। তো এখন যাচ্ছি সবাই মিলে বিয়ের জল ভরতে। বিয়ে বাড়ি মানেই হচ্ছে আনন্দ আর আনন্দ। তো এসেই দেখি সবাই জল ভরতে যাওয়ার জন্য দাঁড়ায় আছে রেডি হয়ে। আর আমার পিসি সবাইকে একটা করে কালো চশমা হাতে ধরাই দিছে আর বলতেছে এই কালো চশমা পরে জল ভরতে যাওয়ার জন্য। চলে আসছি আমরা জল ভরতে। তো এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নবাব বাড়ির পুকুর ঘাট। এটা পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত। এটা এক সময়কার নবাবদের পুকুর ঘাট ছিল, তাই এটার নাম নবাব বাড়ির পুকুর ঘাট। আর পুরান ঢাকার সব বিয়ের জল ভরতেই কিন্তু এখানেই আসে সবাই। আমরা তো আশীর্বাদ অনুষ্ঠানে গেছিলাম আর আজকে আসছি বিয়েতে। তবে বিয়ে আর আশীর্বাদ অনুষ্ঠানের মাঝখানে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানও হয়ে গেছে। তো সেই অনুষ্ঠানে আমি আর যেতে পারি নাই, যেহেতু ঢাকা থেকে একটু দূরে থাকি, আমি ঢাকাতে থাকি না। কিছু সমস্যার কারণে আর গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে পারি নাই। জল ভরতে এসে পুকুর ঘাটে যত নিয়ম কারণ আছে সবই আমার পিসি করতেছিল জলে নেমে দাঁড়াই। আর কাজগুলো করার সময় ড্রোন শুট নেওয়া হচ্ছিল, তাই সবাইকে একসাথে এভাবে করে দাঁড়াতে বলতেছিল ক্যামেরাম্যান। এটা হচ্ছে শাকারি বাজার কালী মায়ের মন্দির। আর এই মায়ের মন্দির তো আমরা সবাই চিনি। তো এখন জল ভরে যাওয়ার সময় সবাই একটু মায়ের মন্দিরে আসলাম, মাকেও একটু প্রণাম করে নিলাম। আর এখন কিন্তু দুপুরবেলা মায়ের মন্দিরে পূজা হচ্ছিল, যে ঠাকুরকর্তা পূজা করতেছে আর সবাই কিন্তু বসে আছে। আর সব সময় এই মন্দিরে এরকম মানুষ থাকেই।
জল ভরে বাসায় আসার পর এই যে আমাদের বাচ্চা পার্টিরা আমাদের গেট ধরছে, তাদের টাকা না দিলে তারা এখন আমাদের বাসায় ঢুকতে দেবে না।